করেন। আল্লাহ পাক জানি আপনার এই দোয়ার বদৌলতে আমার পেরেশানিটা আল্লাহ তাআলা দূর করে দেয়। ওই আল্লাহ বান্দা একটু চিন্তা করে তারপর ওই দুনিয়ার মানুষকে বললেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহর গোলাম, আপনি আমার কাছে একটা পেরেশানি নিয়ে আসছেন, অথচ আমি তিনটা পেরেশানি নিয়ে অনেক দিন যাবত দুঃখ করতেছি। কয়টা পেরেশানি? তিনটা পেরেশানি নিয়ে আমি দুঃখ করতেছি। আমার পেরেশানি আমি সমাধান করতে পারি না, আপনার পেরেশানি আমি কি করে সমাধান করব? সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, যখন মসজিদে এলান হয়ে যায় তখন তোমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে সব বেহুদা কাজ, এই দুনিয়ার মায়া ত্যাগ করে, ছেড়ে মেয়ের মায়া ত্যাগ করে তোমরা কি করো? মসজিদের দিকে অগ্রসর হও, মসজিদে যাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা সবার আগে মসজিদে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় একটা উট সদকা করার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা গাবি আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় এই সওয়াবটুকু দান করবেন। সুবহানাল্লাহ। এরকমভাবে ক্রমান্বয়ে আল্লাহ তাআলা আস্তে আস্তে দিনের ভিতরে আসছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে, তোমাদের কানে এলান হয়ে যায়, মসজিদের মাইকে, মসজিদের মিনার থেকে তোমাদের কানে যখন হাইয়া আলাস সালাত এলান এসে যায়, তখন দুনিয়ার কাজ করা তোমাদের জন্য হারাম। কি বলেন? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার কাজ করা কি হারাম, আর এই হারাম কাজটাই আমরা বেশি বেশি করি, ঠিক না? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াক্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একদিন এক আল্লাহর ওলির কাছে এক লোক, দুনিয়াদারি এক লোক এরা বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি তো একটা পেরেশানির ভিতরে আছি, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক জানি আপনার এই দোয়ার বদৌলতে আমার পেরেশানিটা আল্লাহ তাআলা দূর করে দেয়। ওই আল্লাহ বান্দা একটু চিন্তা করে তারপর ওই দুনিয়ার মানুষকে বললেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহর গোলাম, আপনি আমার কাছে একটা পেরেশানি নিয়ে আসছেন, অথচ আমি তিনটা পেরেশানি নিয়ে অনেক দিন যাবত দুঃখ করতেছি। কয়টা পেরেশানি? তিনটা পেরেশানি নিয়ে আমি দুঃখ করতেছি। আমার পেরেশানি আমি সমাধান করতে পারি না, আপনার পেরেশানি আমি কি করে সমাধান করব? তখন ওই দুনিয়াদার আল্লাহ তাআলা বলতেছেন, আপনার আমার কিসের পেরেশানি? আপনার তো দুনিয়া নাই, আপনি তো আখিরাতের জন্য পাগল, আপনি তো দুনিয়ার জন্য পাগল না, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। আপনি তো ইবাদতে আপনার জীবনটা কাটিয়ে দিতেছেন, আপনার আবার কিসের পেরেশানি? ওই দুনিয়ার লোক বলতেছে, এই পেরেশানিটা কি আমার জানতে হবে, আমার
আমি আরো পেরেশানিতে আছি। আমার ছেলেমেয়েরা যদি দুনিয়াতে আরো শান্তিতে থাকতে পারে, কোনো সম্পদের অভাব না পায়, টাকার অভাব না পায়, এই জন্য আমি পেরেশানিতে আছি। আরো কি করে আমার সন্তানদেরকে সম্পদ বাড়িয়ে দিয়ে আসবো, এই পেরেশানি নিয়ে আপনার কাছে আসছিলাম। এখন দেখতেছি আমার চাইতে পেরেশানি আপনার বেশি। ও আল্লাহর বান্দা, আপনার কি পেরেশানিটা যদি আমি অবশ্যই যদি আপনার এই পেরেশানিগুলা করতে পারতেন, তাহলে আমি কিছু উপকৃত হতাম, আপনার কাছ থেকে কিছু শিখতে পারতাম, কিছু জানতে পারতাম। তখন আল্লাহ বলতেছেন, আমার একটা পেরেশানি হলো, প্রথম পেরেশানি এটা, যখন আল্লাহ পাক আমাকে আমার মার পেটের ভিতরে দিয়েছে, তখন আল্লাহ পাক আমার কপালে লিখে দিয়েছেন আমি জান্নাতি না জাহান্নামী। এই পেরেশানি বলতেছি, এখন আমি চিন্তা করতেছি আল্লাহ তাআলা আমাকে কি জাহান্নামের কাতারে রাখছে না জান্নাতীদের কাতারে রাখছে। আর আপনার তো সাথে দুনিয়ার জন্য পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া ওয়াসবাতুল আখিরাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়া দিয়েছি, দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি, আর দুনিয়া তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, তোমাদেরকে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মায়া, মোহমায়া, সন্তান সংসারের মায়া তোমাদেরকে যদি আকৃষ্ট না করতে পারে, এই জন্য তোমাদেরকে আমি একটা পথ দেখাই দিচ্ছি। এই পথটা হলো সিরাতুল মুস্তাকিম। পথটা সিরাতুল মুস্তাকিম। যদি তোমরা সঠিক পথে চলতে পারো, এই পথে যদি তোমরা চলতে পারো, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আর যদি তোমরা এই সঠিক পথে চলতে পারো, আর যদি তোমাকে দুনিয়ায় তোমাকে আকৃষ্ট না করে, ছেলে মেয়ে তোমাকে আকৃষ্ট না করে, দুনিয়ার সৌন্দর্যে তোমার স্ত্রী সংসার তোমাকে আকৃষ্ট না করতে পারে, যদি সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলতে পারো, তাহলে তোমার জন্য আছে খালিদিনা ফিহা আবাদা, তোমার জন্য। আর যদি দুনিয়ার আকৃষ্ট তোমাকে করে, তোমাকে লালন পালন যদি তোমার অন্তরের ভিতরে দুনিয়াকে মহব্বত করে রাখতে পারো, যদি তুমি দুনিয়ার মহব্বত অন্তর থেকে না ছাড়তে পারো, খালিদিনা ফিহা আবাদা, তোমার জন্য চিরস্থায়ী আছে জাহান্নাম। আর যদি এই দুনিয়ার মায়া ছাড়তে পারো, দুনিয়ার মহব্বত ছাড়তে পারো, একমাত্র ইল্লাহ ইয়াবুদু, তোমরা যদি আমার গোলামি করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যদি তোমরা আমার গোলামি করে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার সব দিক থেকে তোমাকে সাহায্য করব। তোমার সন্তান নাই, তোমার সন্তান দিয়ে সাহায্য করব। তুমি বিপদে আছো, তোমার বিপদ থেকে উদ্ধার করে সাহায্য করব। তুমি বিমারে আছো, তোমার বিমারকে দূর করে দিয়ে, তোমার বিমার সাফাত করে দিয়ে তোমাকে সাহায্য করব। তুমি অভাবে আছো, তোমার অভাব দূর করে দিয়ে আমি তোমাকে সাহায্য করব। মেয়ে নিয়ে সমস্যায় আছো, তুমি সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলতে পারো, মেয়ে নিয়ে সমস্যা আছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মেয়ে বিবাহ হয় না, আমি আল্লাহ তাআলা এর ফয়সালা করে দেব,
এই সেজদা আল্লাহ তাআলা আপনার আরশ মহল্লার সাথে সাথে নিয়ে যাবে। আর যদি বিদর সুন্দর না হয়, আপনি যতই সেজদা করেন আর যতই হজ করেন, এই হজ আর এই সেজদা আর যতই জাকাত দেন, কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মোহমায়ায় যে চাকচিক্যের ভিতরে যে পড়ে গেছে, ডুবে গেছে, তার জীবনটা শেষ হয়ে গেছে, আর তার জন্য একমাত্র আল্লাহ তাআলা নির্ধারণ করে গেছেন, ফিহা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত আল্লাহ কবুল করবে না। নামাজ পড়ালো হুকুম, রোজা রাখা হুকুম, রোজা ভাঙা হুকুম, কিন্তু আদমকে সেজদা দেওয়ার কথা বলছে কে? আল্লাহ। এটা হলো আদেশ। এটা কি আদেশ? আমার মনে হয় এটা হুকুম, তাইলে আপনার ঈমান চলে যাবে। এটা হলো আদেশ। আল্লাহ তাআলা আদমকে সেজদা করার জন্য শয়তানকে আদেশ করলেন। শয়তান এই আদেশটাকে নাফুজ করে দিলেন। তখন শয়তান অনেক রকমের বুদ্ধি, অনেক রকমের কৌশল আল্লাহর দরবারে পেশ করলেন। তখন লাস্ট কৌশলটা হলো, আদম একটু শয়তান একটু মাটি নিছেন, কি নিছেন? শয়তান একটু মাটি নিছেন, মাটিটা উপর থেকে ফালাইছেন, নিচের দিকে চলে গেছে। আচ্ছা বলেন তো, মাটি উপরে ফালাইলে কি উপর থেকে না নিচে চলে? নিচে পড়ে গেলেন। তখন শয়তান বলতেছে, আল্লাহ আপনি আদমকে সেজদা করার কথা বলছেন, আমি আপনার তৈরি, আমার তৈরি উপরের দিকে, আমার লক্ষ্য কোথায়? শয়তানের লক্ষ্য, আপনার লক্ষ্য কোথায়? উপরের দিকে, আর মাটির লক্ষ্য নিচের দিকে। তখন শয়তান বলতেছে, দেখেন কি রকম কৌশল আল্লাহ সাথে করেছে। তখন শয়তান বলতেছে, আল্লাহ দেখেন আপনার সামনে বানাইলাম, মাটির লক্ষ্য হলো নিচের দিকে, আর আমাকে আপনার তৈরি, আমার লক্ষ্য হলো উপরের দিকে। এখন কি করে আপনি বলেন আমি নিচের দিকে, যে জিনিসটা নিচের দিকে করে যায়, তাকে আমি কি করে সেজদা করব? আমি তাকে সেজদা করব না। তখন আল্লাহ তাআলা বলছেন, ও শয়তান দূর হয়ে যা। তখন কি বলছে? শয়তান দূর হয়ে যা। তখন থেকে সে শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি একমাত্র শুধুমাত্র ইল্লাহি আবুদু। যদি তোমরা আমার গোলামি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার যত কিছু আছে তোমার জন্য, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই সব নিয়ামত তোমার জন্য দয়া করে রেখেছি, যদি তোমরা সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলতে পারো। এখন আমাদের কাজ হলো সিরাতুল মুস্তাকিম রাস্তায় কিভাবে চলবে। আর শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ এমন কোন দুনিয়াতে জায়গা নাই তোমার সেজদা নেই, তোমাকে সেজদা দেই নাই, কিন্তু এখন তো আমাকে তোমার জান্নাত থেকে বাইরে করে দিছো, তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিছো, তাহলে আমি শয়তান তোমার কাছে কটা জিনিস চাবো, এত বড় করার সুযোগ নাই। জিনিসটা না, জিনিসটা চাইলো আমাকে এরকম ক্ষমতা দাও, তোমার বান্দার সাহার অপরাধে আমি ঢুকতে পারি, সাহার অপরাধে ঢুকতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও দুনিয়া
কেমন আল্লাহর বান্দা নামাজ পড়তে মন চায় না, আবার মামলা পাঠাতে আপনি কেমন মুসলমান হইলেন? আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া ত্যাগ করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হইতে পারবা না। যখন ভয় করবা তোমার কানে আযাব চলে আসছে, তখন তুমি দুনিয়ার কাজ ছেড়ে দাও, তখন তুমি ইবাদতের জন্য আল্লাহর গোলামীর জন্য চলে যাও। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামীর জন্য। কিসের জন্য? আল্লাহর গোলামীর জন্য। কিন্তু দেখা গেছে আমরা দুনিয়াতে এসে বর্তমানে দুনিয়ার গোলামী করতেছি, ইবাদত করতে মজা লাগে না, নামাজ পড়তে মন চায় না, আল্লাহর জিকির করতে মন চায় না। কিন্তু একটাই কারণ, আমার ভিতরে খাউফ, আল্লাহর ভয় নাই, কি নাই? আল্লাহর ভয় নাই। তাই বলবো আমরা যতই কাজ করি, কিন্তু নামাজ আগে, কি আগে? নামাজ আগে, আল্লাহর